আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। যারা কার্টুন ভিডিও তৈরি করেন অথবা কার্টুন ভিডিও তৈরি করতে চান তারা চাইলে বেসিক লেভেলের কার্টুনগুলোকে এআই দিয়ে খুবই সহজে এবং কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা দাদু, তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করে? গাছের পাতায় ক্লোরোফিল নামক একটি পদার্থ থাকে যা সূর্যের আলোকে শক্তিতে আমাদের পরিণত এই করে। কার্টুন ভিডিওতে স্ক্রিপ্ট লেখা, টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা, ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড তৈরি করা থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা এআই দিয়ে করেছি। তো আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে এআই ব্যবহার করে এই ধরনের ইন্টারেস্টিং কার্টুন ভিডিওগুলো তৈরি করা যায়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমরা 5টি স্টেপে কাজ করব। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা একটি গল্প তৈরি করব, একটা স্টোরি ক্রিয়েট করব এআই দিয়ে। দেন সেই টেক্সটগুলোকে আমরা স্পিচে কনভার্ট করব বাংলাতে। এরপর গল্পের সাথে সামঞ্জস্য রেখে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এরপরে আমরা ক্যারেক্টারগুলোর সাথে লিপসিং করাবো, অর্থাৎ আমাদের অডিওগুলোকে ম্যাচ করাবো এবং সর্বশেষ ফাইনালি আমরা ভিডিও এডিট করব। প্রথমেই আমরা একটা স্টোরি ক্রিয়েট করব, সেজন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। আমি এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসলাম। প্রত্যেকটা সাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন। তো আমরা প্রথমে এখানে একটি গল্প ক্রিয়েট করার জন্য কিছু প্রম্পট লিখব। তো আমি চাচ্ছি সেটা বাংলাতে লিখব। আপনারা চাইলে বাংলাতে প্রম্পট লিখে চ্যাট জিপিটিকে বললে সে আপনাকে একটি গল্প ক্রিয়েট করে দিবে। তো আমি যদি এখানে একটি প্রম্পট লিখি বাংলাতে, আমি এখানে একটি প্রম্পট লিখলাম, আমাকে একটি 300 শব্দের ছোট গল্প বানিয়ে দাও যেখানে দুজন চরিত্র থাকবে, একজন দাদা এবং একজন নাতি। দাদার নাম হবে দাদু এবং নাতির নাম হবে ফারহান। ফারহান দাদুকে গাছ সম্পর্কে প্রশ্ন করবে এবং দাদু উত্তর দিবে, অর্থাৎ দুজনের মধ্যে কথোপকথন হবে। তো আমি এই প্রম্পটটা লিখে চ্যাট জিপিটিকে দিই, দেখি সে আমাদেরকে কি গল্প দেয়। ওকে, আমাদেরকে একটি সুন্দর গল্প লিখিয়ে দিল চ্যাট জিপিটি। ফারহান ছিল দাদুর সবচেয়ে প্রিয় নাতি। দাদু যখনই গাছের তলে বসে থাকতেন, ফারহান ঠিক তখনই তার পাশে বসে নানা প্রশ্ন করতে শুরু করত। এরপর ফারহান দাদুকে কিছু প্রশ্ন করতেছে এবং দাদু কিছু উত্তর দিচ্ছে। তো গল্পটা যদি আপনার পছন্দ না হয় আপনি চাইলে এখান থেকে কিছু এডিট করতে পারেন, অথবা আমি একই প্রম্পটটা লিখে কপি করে আবার দেব। আবার দিলাম, আমাকে ভিন্ন রকম আরেকটি গল্প লিখে দিবে। এই দেখুন, আমাদেরকে ভিন্ন রকম আরেকটি গল্প লিখে দিল। আমি চাইলে এখান থেকে এই গল্পটি ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা যদি এই গল্পটাকে এখান থেকে কপি করে আমাদের নোটপ্যাডে আমরা কপি করে রাখতে পারি। আমি এখান থেকে নোটপ্যাডের মধ্যে গল্পটাকে কপি করে রাখলাম। ওকে, তো আপনি চাইলে এখান থেকে কোনো কিছু এডিট করতে পারেন। তো আমরা এখন অলরেডি একটি গল্প লিখে ফেললাম। এই কথোপকথনগুলোকে আমরা টেক্সট থেকে বাংলা স্পিচে কনভার্ট করব। তো সেজন্য আমরা ব্যবহার করব ওয়ান্ডারশেয়ার বারবো। ওয়ান্ডারশেয়ার বারবো সফটওয়্যারটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এটা ইনস্টল করার জন্য ওয়ান্ডারশেয়ার বারবো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে এই ওয়েবসাইটে ঢুকবেন এবং এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আমি ওয়ান্ডারশেয়ার বারবোটা ওপেন করব। এরপর সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করে এখান থেকে সাইন ইন করে নেবেন। এখান থেকে চাইলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, নতুন অ্যাকাউন্ট, অথবা এখানে আপনার গুগল থেকে জিমেল দিয়ে সাইন ইন করতে পারেন। তো আমি এখানে গুগল দিয়ে সাইন ইন করব। গুগলে ক্লিক করলাম, দেন এখান থেকে আমার আইডিতে ক্লিক করে আমি অলরেডি সাইন ইন করে নিলাম। ওকে, এরপর আমরা টেক্সটগুলোকে স্পিচে কনভার্ট করব। সেজন্য আমরা এখানে ডান দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন টেক্সট টু স্পিচ, এখানে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে বাংলা যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবেন, বেঙ্গলি এটা। এরপর এখানে আপনারা 4টা স্পিকার পাবেন, 2জন ফিমেল 2জন মেল। এখান থেকে আপনারা এখানে আমি যেহেতু দাদুর ভয়েসটা অ্যাড করব প্রথমে, সেজন্য আমি এখান থেকে মেল ভয়েসটা নেব। তো আমি এখান থেকে প্রথমে এই টেক্সটটাকে কপি করব। কপি করে আমি এখান থেকে যে ভয়েসটা সিলেক্ট করতে চাচ্ছি আপনি চাইলে শুনতে পারেন প্লে করে। ওয়ান্ডারশেয়ার ডিজিটাল মানুষ সম্প্রচার। আল্ট্রালো থ্রেশহোল্ড শুটিং করার দরকার নেই। ওয়ান্ডারশেয়ার ডিজিটাল মানুষ সম্প্রচার। আল্ট্রালো থ্রেশহোল্ড শুটিং করার দরকার নেই। আন্তর্জাতিক মার্ক। ওয়ান্ডারশেয়ার ভার্বো। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। দেন এখানে আমি যদি টেক্সটগুলোকে পেস্ট করি, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম।
পেস্ট করার পর এখানে জেনারেট অডিওতে ক্লিক করলে আপনি এখান থেকে শুনতে পারবেন। আমি যদি এখান থেকে জেনারেট অডিওতে ক্লিক করি, ওকে, এই দেখুন আমাদের অডিওটা চলে আসছে এখানে। একদিন বিকেলে ফারহান ও দাদু বাগানে হেঁটে যাচ্ছিল। এখন আমরা এই ক্লিপটাকে প্রত্যেকটা ডায়লগকে আমরা এইভাবে আলাদাভাবে এখানে জাস্ট পেস্ট করে আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে অডিওতে কনভার্ট করব। দেন এগুলোকে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি স্টোরি লিখে একটা ফোল্ডার করলাম, ডায়ালগ 1 লিখে সেভ করে নিলাম। এখন আমাদের অডিও ফাইলটা সেভ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ফারহান প্রশ্ন করবে, ফারহানের প্রশ্নটা আমরা এখান থেকে জাস্ট কপি করলাম, এখানে আমরা এটাকে পেস্ট করব। প্রেস করলে এরপর এখান থেকে আমরা ফারহানের জন্য আমরা এখান থেকে ফিমেল ভয়েসটা নেব এবং এই অডিওগুলোকে আমরা পরবর্তীতে স্পিচ চেঞ্জ করব। এগুলোকে আমরা আরও এডিট করব, যে যখন ফারহানের কথা বলবে তখন বাচ্চাদের আমরা কণ্ঠ দিব, আর যখন দাদু কথা বলবে তখন বুড়ো মানুষের কণ্ঠ ইউজ করব। সেগুলো আমরা পরবর্তীতে যখন এডিট করব তখন আমরা এই স্পিচগুলোকে এডিট করে নেব। ওকে, আমরা এখান থেকে ফারহানের জন্য এই টেক্সটটা এখান থেকে এই ডায়লগটাকে এখানে কপি করলাম, দেন এখান থেকে আমরা ওয়ান্ডারশার এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে জেনারেট অডিওতে ক্লিক করলাম। দাদু, একটা প্রশ্ন আছে, গাছগুলো এত বড় হয় কিভাবে? ওকে, এরপর এই ডায়লগটাকে আমরা ডাউনলোড করে নেব। এটা হচ্ছে ফারহান 01। ওকে, এভাবে আপনার প্রত্যেকটা ডায়লগকে এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে এখান থেকে ভয়েস সিলেক্ট করে দেন জেনারেটে ক্লিক করে জেনারেট করে নেবেন, দেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন না। এখান থেকে আপনারা সর্বোচ্চ 4 মিনিট পর্যন্ত ডাউনলোড করতে পারবেন যদি আপনারা ফ্রি ইউজ করেন ওয়ান্ডারশেয়ার। আর যদি সাবস্ক্রিপশন কিনেন তাহলে পার্মানেন্ট ইউজ করতে পারবেন। তো আপনি চাইলে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে পার্মানেন্টলি টেক্সট থেকে বাংলা ভয়েসে কনভার্ট করতে পারবেন। সেই বিষয়ে আমরা একটি টিউটোরিয়াল অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে আপনি পার্মানেন্টলি টেক্সট থেকে ভয়েসে বাংলাতে কনভার্ট করবেন। ওকে, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমরা ওয়ান্ডারশেয়ার বারবোটা ইউজ করেছি, এই সফটওয়্যারটা ইউজ করেছি এবং অডাসিটি ইউজ করেছি। যদি আপনারা সেটা দেখে নিন তাহলে আপনারা সেভাবে প্রত্যেকটি ডায়লগকে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করে ফেলতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে এখান থেকে জাস্ট টেক্সট থেকে স্পিচগুলোকে কনভার্ট করে নিলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব এআই ব্যবহার করে। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো এআই সাইট ইউজ করতে পারি, ফ্রিপিক ইউজ করতে পারি, অথবা এখান থেকে প্লেগ্রাউন্ড ইউজ করতে পারি, অথবা ক্যাপকাটের যে ওয়েব ভার্সন আছে সেটা ইউজ করতে পারি, অথবা রানো এএমএল ইউজ করতে পারি। যে কোনো এআই দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি, কারণ প্রত্যেকটা এআই টুলসের মধ্যে আপনার কিছু লিমিটেশন আছে। আপনি প্রতিদিন অল্প কিছু ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, তো চাইলে আপনি অনেকগুলো ইউজ করতে পারেন। আমি এখান থেকে ফ্রিপিকটা ইউজ করছি। আমি ফ্রিপিকে চলে গেলাম। আমি এখানে লিখব হচ্ছে কার্টুন ইলাস্ট্রেশন নেচার আউটডোর সিন। এরপর আমি এখান থেকে স্টাইলটা করে দেব হচ্ছে কার্টুন। এরপর এখান থেকে সাইজটা দিয়ে দেব হচ্ছে ওয়াইড স্ক্রিন 16:9। এরপর আমরা 4টা ইমেজ সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, আমাদের জন্য 4টা পিকচার জেনারেট হয়ে গেল অলরেডি। এভাবে আপনি প্রতিদিন এই সাইটের মধ্যে 20টা ব্যাকগ্রাউন্ড 20টা ইমেজ জেনারেট করতে পারবেন। এভাবে আপনি অনেকগুলো সাইট আছে এরকম। আমি চাইলে এখানে ক্যাপকাটে যে ওয়েব ভার্সন আছে সেখানে আমি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি। এরপর আমি গার্ডেন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, এখানে 2টা গার্ডেন ইমেজ জেনারেট হয়ে গেল। ক্যাপকাটের ওয়েব ভার্সন দিয়ে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। আমি যদি এখান থেকে এটা ডাউনলোড করি, এরপর এখান থেকে আমি চাইলে সবগুলো ডাউনলোড করতে পারি, যেটা আপনার প্রয়োজন মনে করেন সেটা ডাউনলোড করতে পারেন। এভাবে আপনি গল্পের সাথে সামঞ্জস্য রেখে সবগুলো ব্যাকগ্রাউন্ড, যতগুলো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সবগুলো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনি এই গল্পের মধ্যে কয়টা সিন ইউজ করবেন। যদি আপনি 3টা সিন ইউজ করেন তাহলে 3টা সিনের জন্য 3টা ব্যাকগ্রাউন্ড লাগবে, এবং আপনি যদি 5টা সিন ইউজ করেন 5টা সিনের জন্য 5টা ব্যাকগ্রাউন্ড লাগবে। এভাবে আপনি প্রয়োজনীয় যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো গল্পের সাথে সামঞ্জস্য রেখে জাস্ট ক্রিয়েট করে ডাউনলোড করে রাখবেন। এখন আমরা আমাদের ক্যারেক্টারগুলো ক্রিয়েট করব এবং ক্যারেক্টারগুলোর মধ্যে আমাদের ভয়েসগুলো অ্যাড করব, যেগুলো আমরা এর আগে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করে নিয়েছি।
তো কার্টুন ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা ইউজ করব অ্যাডোব ব্যাকস্পেস অ্যানিমেট ইউর ভয়েস এই ফিচারটি। আপনারা অ্যাডোব ব্যাকস্পেস অ্যানিমেট ইউর ভয়েস লিখে সার্চ করলে এই ফিচারটি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এই সাইটে ক্লিক করবেন, এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন, এরপর এখান থেকে জাস্ট সাইন ইন করে নেবেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এরপর এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার রয়েছে। এখানে দেখুন অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার রয়েছে, যে কোনো ধরনের ফানি এন্টারটেনমেন্ট অথবা এডুকেশনাল যে কোনো ভিডিও তৈরি করার জন্য এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে কার্টুন ক্যারেক্টার পেয়ে যাবেন। তো আমরা এখানে দুজন ক্যারেক্টার নিয়েছি, একজন হচ্ছে দাদা, একজন হচ্ছে ফারহান। এখন আমরা প্রথমে একটি ক্যারেক্টার সিলেক্ট করব। এখান থেকে আমরা এই ক্যারেক্টারটা নিলাম। এরপর আপনি এখান থেকে চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন স্ক্রিন ইউজ করব। আমরা পরবর্তীতে এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলবো। আমি এখান থেকে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে যে ফারহানের যে ভয়েসগুলো আছে একটা একটা করে ভয়েস অ্যাড করব। ওকে, তো সেজন্য আপনি এখান থেকে চাইলে আপনি যদি টেক্সট টু ভয়েস না করেন, নিজে ভয়েস রেকর্ড করতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট ইনহ্যান্স স্পিচ এই অপশনটা অন করে এখান থেকে রেকর্ডে ক্লিক করে আপনি মাইক্রোফোনে যে ভয়েসটা দিবেন সেটা এখানে রেকর্ড হয়ে যাবে। আর আমরা যেহেতু আগে থেকে টেক্সট টু ভয়েস করে রেখেছি সেগুলো আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের কম্পিউটার ড্রাইভ থেকে এখান থেকে আপলোড করতে পারবো। তো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে ফারহানের প্রথম ডায়লগটা ইউজ করব। ওকে, আমরা ডায়লগটা অ্যাড করলাম এবং এখানে প্রসেসিং হচ্ছে। দেখুন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে প্লে করে একটু শুনি। দাদু বলতো গাছগুলো কিভাবে এত বড় হয়? দেখুন কি সুন্দর লিপসিং হয়ে গেল। এখন আমরা এই ফুটেজটাকে এখান থেকে ডাউনলোড করে ফেলবো। ওকে, ডাউনলোড হয়ে গেল। দেন আমরা এভাবে প্রত্যেকটা ফুটেজ অর্থাৎ প্রত্যেকটা ডায়লগের জন্য আলাদা আলাদা করে ক্যারেক্টার ক্রিয়েট করে আমাদের ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করে ফেলবো। এখন আমরা দাদুর জন্য একটা ভিডিও ক্রিয়েট করব। আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা দাদুর জন্য একটা ক্যারেক্টার সিলেক্ট করব। এখানে আমরা দাদুর জন্য এই ক্যারেক্টারটা নিলাম এবং এখানে আমরা জাস্ট রিপ্লেস অডিওতে ক্লিক করব, তাহলে আমরা আরেকটি ডায়লগ অ্যাড করতে পারবো। আমি রিপ্লেস অডিওতে ক্লিক করে এখান থেকে ব্রাউজে চলে গেলাম। দেন এখান থেকে দাদুর যে ডায়লগটা প্রথম ডায়লগটা সেটা অ্যাড করলাম। ওকে, এখন আমরা একটু প্লে করে দেখি। গাছ বড় হওয়ার কারণ হল তারা মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে। সূর্যের আলোতে তারা নিজেদের খাবার তৈরি। ওকে, আমরা এই ফুটেজটাও ডাউনলোড করে ফেলছি। এভাবে আপনি প্রত্যেকটা ডায়লগ আলাদা আলাদাভাবে ফুটেজগুলো ডাউনলোড করে নেবেন। এরপর আমরা দুইটা ক্যারেক্টারের জন্য দুইটা ফুটেজ ডাউনলোড করব, যেখানে কোনো ডায়লগ থাকবে না, জাস্ট দাঁড়িয়ে থাকবে। যেহেতু একজন যখন কথা বলবে তখন আরেকজন শুধু দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। এরকম দুইটা ফুটেজ এখান থেকে আমরা রেকর্ড করব। সেজন্য আমরা জাস্ট এখান থেকে রিপ্লেস অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে রেকর্ডে ক্লিক করে জাস্ট কোনো কথা বলবো না, এরকম 10 সেকেন্ড আমরা রেকর্ড করে নেব। আমি এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করছি। ওকে, এরপর এখান থেকে ডানে ক্লিক করলাম। এরকম দাদুর জন্য একটা, ফারহানের জন্য একটা, দুইটা আমরা ফুটেজ রেকর্ড করব যেখানে কোনো ডায়লগ থাকবে না, জাস্ট দাঁড়িয়ে থাকবে। দেন আমরা এই ফুটেজগুলোকে এডিট করার জন্য আমরা চলে যাব ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে। আর ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনটি আপনারা একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। জাস্ট ক্যাপকাট লিখে সার্চ করলেই আপনারা এখানে পেয়ে যাবেন ক্যাপকাট পিসি। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা একদমই ফ্রি একটি সফটওয়্যার, আর আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আর আপনি যদি ক্যাপকাটে একদমই নতুন হয়ে থাকেন, ক্যাপকাটে ভিডিও এডিটিংয়ের অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট সবচেয়ে সেরা একটি সফটওয়্যার, যেখানে আপনি ফ্রিতে সবগুলো ফিচার ইউজ করতে পারবেন। তো ক্যাপকাট সম্পর্কে যদি আপনি আরও ভালোভাবে জানতে চান, তাহলে আমাদের ক্যাপকাটের উপরে একটি বেসিক টিউটোরিয়াল আছে। এছাড়াও আরও অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ক্যাপকাটে ভিডিও এডিট করার জন্য। তো আমরা এখন ক্যাপকাট ওপেন করব। ওকে, আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। এটা হচ্ছে ক্যাপকাটের মেন ইন্টারফেস। আমরা এখান থেকে ফুটেজগুলোকে অ্যাড করে নেব, ইম্পোর্ট করে নেব। ওকে, আমরা এখানে অডিও এবং ব্যাকগ্রাউন্ড এবং আমাদের ক্যারেক্টার যে ডায়লগগুলো সেই ফুটেজগুলো সবগুলো এখানে অ্যাড করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের ডায়লগগুলো অ্যাড করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারেক্টারগুলোকে অ্যাড করে নিতে হবে।
তো আমরা প্রথম সিনের জন্য প্রথমে আমাদের যে ডায়লগটা আছে সেই প্রথম সিনের জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসলাম এখানে। এরপর আমি এখান থেকে ফারহানের যে ক্যারেক্টার সেটা নিয়ে আসলাম এবং এখানে আমরা যেহেতু গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রেখে এক্সপোর্ট করেছি সেজন্য গ্রিন স্ক্রিনটা আসছে, আমরা এটাকে রিমুভ করে ফেলবো। রিমুভ করার জন্য আমরা জাস্ট ক্যারেক্টার এই ক্লিপটার মধ্যে ক্লিক করে এখান থেকে চলে যাব ভিডিও অপশান থেকে রিমুভ বিজি, এখান থেকে আমরা ক্রোমা কিটা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমরা পেন টুল নিয়ে গ্রিন কালারটাকে জাস্ট সিলেক্ট করব, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে ইন্টেন্সিটিটা বাড়িয়ে কমিয়ে আর একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা এই ক্যারেক্টারটাকে এখানে বসাবো। এরপর আমরা দাদুর ক্যারেক্টারটা অ্যাড করব, যেখানে দাদুর কোনো ডায়লগ নাই, অর্থাৎ যে ক্লিপটার মধ্যে কোনো ডায়লগ নাই, শুধু দাঁড়িয়ে আছে এরকম একটা ক্লিপ আমরা এখানে অ্যাড করব এবং এটাকে আমরা এখান থেকে ক্রোমা কি করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলব। ওকে, এরপর আমরা দাদুর যে পজিশনটা আছে সেটাকে আমরা এখান থেকে মিরর করে ফেলব। মিরর করার জন্য এখান থেকে জাস্ট মিরর ক্লিক করলে দাদু এভাবে এদিকে মিরর হয়ে যাবে। ওকে, এখন আমরা একটু প্লে করে দেখি। দাদু বলতো গাছগুলো কিভাবে এত বড় হয়? ওকে, এরপর আমরা এখান থেকে দাদুর ক্লিপটাকে এতটুকু রাখবো, এখানে রেখে দাদুর প্রথম যে ডায়লগটা সেটা নিয়ে আসবো। এটা হচ্ছে প্রথম ডায়লগ, নিয়ে আসলাম। দেন এই ক্লিপটার মধ্যে আমরা যে সেটিংসগুলো ইউজ করেছি সেগুলো চাইলে কপি করতে পারি, যেমন রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করলাম। দেন এই ক্লিপের উপরে এনে রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করে আমরা এখান থেকে সবগুলো সেটিংস ঠিক রেখে জাস্ট পেস্টে ক্লিক করব। তাহলে এখানে এই ক্লিপটার মধ্যে আমরা যে কাজগুলো করেছি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, মিরর করেছি, সাইজ করেছি, সবগুলো এই ক্লিপের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর আমরা এখান থেকে চাইলে এখান থেকে অডিওটা অ্যাডজাস্ট করতে পারি, এখানে একটু গ্যাপ আছে। ওকে, আমরা এখান থেকে জাস্ট গ্যাপটাকে ছোট করে দিলাম। এরপর এখানে আমরা ফারহানের যে ডায়লগটা আছে, যেখানে ফারহানের যে ক্লিপটা যেখানে কোনো ডায়লগ নেই সেই ক্লিপটাও নিয়ে আসবো। ফারহান নো ডায়লগ এই ক্লিপটা নিয়ে আসলাম এবং ফারহানের এই সেটিংসটাকে আমরা কপি করব, কপি অ্যাট্রিবিউটস এখানে জাস্ট পেস্ট করে দেব। ওকে, এখন আমরা যদি একটু প্লে করে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিচ্ছি। গাছ বড় হওয়ার কারণ হল তারা মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে। সূর্যের আলোতে তারা নিজেদের খাবার তৈরি করে। ঠিক যেমন তুমি খাবার খেয়ে বড় হচ্ছ, তেমনি গাছ। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু বড় করে দেব এবং ফারহানের ক্লিপটাকে কপি করে আবার পেস্ট করে দেব, এতটুকু রাখবো। এরপর কন্ট্রোল বি দিয়ে এটাকে স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করে দেব। ওকে, এরপর আমরা দাদুর যে ফারহানের যে সেকেন্ড ডায়লগটা সেটা অ্যাড করব। ডায়লগ 2 এটা অ্যাড করলাম এবং প্রথম ডায়লগটাকে একইভাবে অ্যাট্রিবিউটসগুলো কপি করে ফেললাম। দেন ডায়লগ 2 এর মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এরপর এখানে যদি কোনো গ্যাপ থাকে অডিওর মধ্যে সেটা আমরা একটু কমিয়ে ফেলবো। ওকে, এরপর এখান থেকে দাদুর যে নো ডায়লগ যে ক্লিপটা সেটা আমরা জাস্ট এখান থেকে টাইমলাইন থেকে ক্লিপটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এটা এখানে একটু বড় করে দিলাম, এই ডায়লগটা যতটুকু আছে ততটুকু বড় করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি। আচ্ছা দাদু, তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করে? এভাবে আপনি প্রত্যেকটা ডায়লগ একটার পর একটা সাজাবেন। এরপর আমরা চাইলে এখান থেকে কোনো স্টিকার অ্যাড করতে পারি, যেমন আমি যদি এখান থেকে স্টিকারে চলে যাই, এরপর আমরা চাইলে এখান থেকে বাটারফ্লাইগুলো অ্যাড করতে পারি, যেমন আমি বাটারফ্লাইটাকে অ্যাড করলাম ছোট করে, এখানে ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। দাদু বলতো গাছগুলো কিভাবে এত বড় হয়? গাছ বড় চাইলে এটাকে আমি বড় করে দিতে পারি, তাহলে বারবার এটা মুভ করবে। এরপর এখানে আরো অনেক ধরনের স্টিকার আছে, আপনি যদি ক্যাপকাটের কম্পিউটার ভার্সনটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক ধরনের স্টিকার ফ্রিতে পেয়ে যাবেন। অ্যানিমেটেড স্টিকারগুলো, এখানে অনেক ধরনের অ্যানিমেটেড স্টিকার আছে যেগুলো আপনারা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওকে, আমি চাইলে এখান থেকে ফ্লাওয়ারগুলোকে অ্যাড করতে পারি। এভাবে আপনি বিভিন্ন স্টিকার অ্যাড করে এটাকে আরেকটু রিয়েলিস্টিক করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটাকে। বড় হওয়ার কারণ হলো পুষ্টি
এভাবে অনেকগুলো আপনারা এখানে স্টিকার পাবেন, যেগুলো দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে আরও বেশি রিয়েলিস্টিক করতে পারবেন, অ্যানিমেটেড করতে পারবেন। এটাও ইউজ করতে পারি। সূর্যের আলোতে তারা নিজেদের এটাকে আমরা অ্যানিমেট করতে পারি। এই দেখুন ফাঁকিটা অ্যানিমেট হচ্ছে। এভাবে আপনারা অনেক ধরনের স্টিকার এখানে ইউজ করতে পারবেন। আর যে কোনো ক্যাটাগরির কার্টুন তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্টিকার এখানে আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যানিমেটেড করলাম। চাইলে এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারেন, যেমন আপনি চাইলে এখান থেকে যেমন এটা ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেট করার জন্য এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে স্টিকার এবং ইফেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা যেটা করবো, আমরা যে অডিওগুলো নিয়েছি অডিওগুলোকে আমরা একটু এডিট করতে হবে। আমরা এখান থেকে প্রথমে যে ডায়লগটা, এটা হচ্ছে ফারহানের ডায়লগ। দাদু বলতো গাছগুলো কিভাবে এখান থেকে আমরা জাস্ট প্রথম ডায়লগটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি চলে গেলাম অডিওতে। এখান থেকে আমি যদি ভয়েস চেঞ্জারে চলে যাই, এখানে আপনারা এখান থেকে ভয়েসগুলো চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ফিল্টার ইউজ করে। যেমন আমি যদি এখান থেকে ভয়েস ক্যারেক্টারে চলে যাই, দাদু বলতো গাছগুলো কিভাবে এত বড় হয়। ঠিক আছে, আমি বাচ্চার জন্য অর্থাৎ ফারহানের জন্য এটা নিতে পারি। দাদু বলতো গাছ চাইলে স্পিচটা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। গুলো কিভাবে এত বড় হয়। দাদু বলতো গাছগুলো কিভাবে। এখান থেকে টিম্বার এবং স্পিচটা কমিয়ে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। বলতো গাছগুলো কিভাবে এত বড় হয়। এরপরে দাদুর জন্য আমরা দাদুর যে ডায়লগটা সেটা সিলেক্ট করলাম। গাছ বড় হওয়ার কারণ এটা নিতে হলো পারি। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা কমিয়ে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। তারা মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে। সূর্যের আলোতে তারা এরপর ভয়েস ক্যারেক্টার থেকে আমরা এখান থেকে এটা সিলেক্ট গাছ করলাম। বড় হওয়ার কারণ হলো তারা মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে। সূর্যের আলোতে তারা নিজেদের খাবার তৈরি করে। ঠিক যেমন তুমি খাবার খেয়ে বড় হচ্ছ, তেমনি গাছও তাদের খাবার খেয়ে বড় হয়। ওকে, এখন আমরা প্রত্যেকটা ক্লিপের মধ্যে একই ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি এখান থেকে প্রথমে যে ডায়লগটা এটার মধ্যে আমরা এডিট করছি, আমরা এই ক্লিপটাকে জাস্ট কপি করব, কপি অ্যাট্রিবিউটস। এরপরে আমরা ফারহানের যতগুলো ক্লিপ আছে সবগুলোকে, এখানে যদি আরও কোনো ক্লিপ থাকে, আমি এখানে জাস্ট এতটুকু করেছি, আরও কোনো ক্লিপ থাকে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউটস ক্লিক করলে জাস্ট এটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন যদি আমি একটু প্লে করে দেখি, বড় হয়। আচ্ছা দাদু, তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করে। ওকে, এভাবে আপনি একটি ডায়লগের মধ্যে জাস্ট এখান থেকে এডিট করবেন, ভয়েস চেঞ্জ করবেন, চাইলে স্পেস চেঞ্জ করতে পারেন। এরপর প্রত্যেকটা ক্লিপের মধ্যে, প্রত্যেকটা ডায়লগের মধ্যে সেটা আপনি কপি অ্যাট্রিবিউটস করে সবগুলো ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে পারেন। এভাবে প্রত্যেকটা সিন আপনি রেডি করে ফেলতে পারবেন খুবই সহজে। এরপর আমরা চাইলে এখানে পুরো ক্লিপটাকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি। যেমন আমি যদি সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, তাহলে সবগুলো ক্লিপ একটা ক্লিপ হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে জুম ইউজ করতে পারি। আমি যদি এখান থেকে জুম করি, যেমন আমি এখান থেকে, আর কীভাবে জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়, এই বিষয়ে আমাদের চ্যানেলে একটা টিউটোরিয়াল আছে, কি ফ্রেম টিউটোরিয়াল। আপনি চাইলে সেই কি ফ্রেম টিউটোরিয়ালটা দেখতে পারেন। এখানে লাইনটা রেখে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব স্কেল থেকে, দেন 5 সেকেন্ডের সময় এসে এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে এখান থেকে জাস্ট স্কেলটা বাড়িয়ে দিব। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি। দাদু বলতো গাছগুলো কিভাবে এত বড় হয়। গাছ বড় হওয়ার কারণ হলো তারা মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে। সূর্যের আলোতে তারা নিজেদের খাবার তৈরি করে। ঠিক যেমন তুমি খাবার খেয়ে বড় হচ্ছ, তেমনি গাছও তাদের খাবার খেয়ে বড় হয়। এভাবে আপনি চাইলে জুম ইন জুম আউট করে এই কার্টুনটাকে আর একটু রিয়েলিস্টিক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ধরনের কার্টুন ভিডিওগুলো তৈরি করবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে টেক্সট টু স্পিচে কনভার্ট করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন এবং ক্যারেক্টারগুলোর মধ্যে লিপসিং অ্যাড করবেন, এবং ফাইনালি ক্যাপকাটের মধ্যে এসে ভিডিও এডিট করবেন এবং অডিওগুলোকে স্পিচ চেঞ্জ করবেন। তো আশা করি পুরো প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।